বাংলাদেশ থেকে আসছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং উনি আমাদের নির্যাতিত নেতা ছিলেন, যাকে ডাইনি খুনি হাসিনা এবং ইন্ডিয়ার এবং আয়নাগরের কারিগররা তৎকালীন সময়কার ডিজিএফআই এনএসআই তারা ওনাকে ইন্ডিয়াতে ডাম্প করেছিল। উনি এই দেশে আমরা আসছি, আমরা খুব আনন্দিত। উনি আসলে এখনো পর্যন্ত 100% সুস্থ হননি। উনি ওনার ফ্যামিলির সাথে একটা দেখা সাক্ষাৎ, কারণ ওনার মেয়ে লন্ডনে থাকে, মেয়ের জামাই লন্ডনে থাকে, আমেরিকা কানাডায় আরেকটা সন্তান থাকে। তো ওনারা মূলত ফ্যামিলি ভিজিট এবং সেম টাইমস উনি তো আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, উনি লন্ডনে আছেন। তো নিশ্চয়ই ওনাদের সাথে ওনাদের একান্ত সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে। তো আমরা যেটা বিশ্বাস করি যে উনি আমাদের নেতাকর্মীর সাথেও উনি একটু সময় দিচ্ছেন এবং আমরা অচিরেই আমরা সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় অনুষ্ঠান করাবো ওনাকে সাথে করে নিয়ে, যাতে সাংবাদিকরা আপনারা সরাসরি ওনার বক্তব্যটা শুনতে পারেন। তা আমরা আজকে আমরা মনে করি যে উনি বাংলাদেশে আমাদের লিডারের সাথে আলাপ করার পরে নিশ্চয়ই বাংলাদেশের ফিউচার প্ল্যান নিয়েও যাবেন। তবে ফিউচার প্ল্যান যেটা আমরা বিশ্বাস করি, ডক্টর ইউনূস সাহেব এবং ওনার ইন্টেরিয়র গভর্নমেন্ট ওনাদেরকে বিএনপি সহযোগিতা করছে, বাট আমাদের নেতা তারেক রহমান বলছেন যে সময় দিচ্ছেন, সময় দিতেও চান। তবে আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এজ সুন এজ পসিবল বাংলাদেশে আগামী বছর অক্টোবর নভেম্বরের ভিতরেই যদি বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়, কারণ ডক্টর ইউনূস সাহেবকে ফেল করার জন্য ইন্ডিয়ানরা এবং স্পেশালি হিন্দুত্ববাদের উত্থান, সেই সম্প্রদায় আমি এই নরেন্দ্র মোদীর এবং ভারতের এরা যাতে ডক্টর ইউনূস সাকসেসফুলি উনি বাংলাদেশের গণতন্ত্র যে পুনঃপ্রতিষ্ঠা না করতে পারেন, ফ্রি ফেয়ার ইলেকশন না করতে পারেন, সেই জন্য তারাও ষড়যন্ত্র করছে। তো সেই ষড়যন্ত্রের আমরা জানি এবং আমরা টের পেয়েছি, যে কারণে আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের দলের নেতাকর্মীরা সবাই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, কারণ নির্বাচনের জন্যই তো মানে গণতন্ত্র, স্বাধীনতা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার এটা এস্টাবলিশ করার জন্যই তো আমরা যুদ্ধ করেছিলাম। এবং প্রায় 3,000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে এই রাষ্ট্র সংস্কার এবং সেই গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এবং তাদের আত্মার প্রতি তো আমরা কেউ বিশ্বাসঘাতকতা আমরা করতে পারি না এবং আমরা করব না। এই জন্য আমাদের মূল প্ল্যান হচ্ছে যে বাংলাদেশ গড়া, যেটা 31 দফা কর্মসূচি দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি খুব পপুলার ছিল, এবং এই 31 দফা কর্মসূচিকেও আমরা পপুলার করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশিরা আমরা একটা দেশকে, জাতিকে একটা রেইনবো নেশন হিসাবে আমরা বিল্ড করব। আইনের শাসন, সুপ্রতিষ্ঠিত 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামতের বিষয়টা এটা নিশ্চিত করা আছে। আপনাদেরকে ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান